বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। তারা যেন আমাকে ভুল না বোঝেন, কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। আমি স্টার্ট করে দিচ্ছি, এক পাতা পড়ে বাদবাকিটা অভিষেক পড়ে দেবে। আমি শুরু করছি, মানে আমাদের প্রথম কনস্টিটিউয়েন্সি শুরু হয় মেকলিগঞ্জ থেকে, কুচবিহার। মেকলিগঞ্জ এসসি সিট পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা এসসি সিট শাবলু বর্মন, কুচবিহার উত্তর পার্থপ্রতিম রায়, কুচবিহার দক্ষিণ অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ হিপি, শীতলকুচি হরিহর দাস, সীতাই সংঘমিত্রা সঙ্গীতা রয় বাসুনিয়া, দিনহাটা উদয়ন গুহ, নাটাবাড়ি শৈলেন বার্মা, তুফানগঞ্জ শিবশঙ্কর পাল, কুমারগঞ্জ এসটিসি আলিপুরদুয়ার রাজীব টিরকে, কালচিনি এসটিসি আলিপুরদুয়ার বীরেন্দ্র, আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল, ফলাকাটা এসসি সিট সুভাষচন্দ্র রয়, মাদারিহাট এসটি সিট জয়প্রকাশ টপ্প, ধূপগুড়ি এসসি সিট ডক্টর নির্মলচন্দ্র রায়, ময়নাগুড়ি জলপাইগুড়ি রামমোহন রায়, জলপাইগুড়ি এসসি সিট কৃষ্ণ দাস, রাজগঞ্জ জলপাইগুড়ি স্বপ্না বর্মন, আপনারা জানেন বিখ্যাত প্লেয়ার, ডাবগ্রাম ফুলবাড়ি রঞ্জনশীল শর্মা, মাল এসটি সিট বুলুচিক বারিক, নাগরাকাটা সঞ্জয় কুজুর। মাটিগাড়া নকশালবাড়ি শঙ্কর মালাকার, শিলিগুড়ি গৌতম দেব, ফাঁসি দেওয়া রিনা টপ্প এক্কা, চোপড়া হামিদুর রহমান, ইসলামপুর কানাইলাল আগরওয়াল, গোয়ালপুকুর মোহাম্মদ গুলাম রাব্বানি, চাকুলিয়া মিনাজুল আরফিন আজাদ, করণদিঘি গৌতম পাল, হেমতাবাদ সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ নিতাই বৈশ্য, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, ইটাহার মোশাররফ হোসেন, কুশমুন্ডি রেখা রায়, বালুরঘাট অর্পিতা ঘোষ, তপন এসটি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর গৌতম দাস, হরিরামপুর বিপ্লব মিত্র, হাবিবপুর মালদা অমল কিস্কু, গাজল মালদা প্রসেনজিৎ দাস, চাচল মালদা প্রসূন ব্যানার্জি, যিনি আইপিএস ছিলেন। বাদবাকিটা অভিষেককে বলছি পড়ে দিতে। মালদা হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মাতেবুর রহমান, মালতীপুর আব্দুর রহিম বক্সি, রতুয়া সমর মুখার্জি, মানিকচক কবিতা মণ্ডল, মালদা লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার আশিস কুণ্ডু, মোথাবাড়ি মোহাম্মদ নজরুল ইসলাম, সুজাপুর সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর চন্দনা সরকার, ফারাক্কা আমিরুল ইসলাম, শামশেরগঞ্জ নূর আলম, সুতি ইমানি বিশ্বাস, জঙ্গিপুর জাকির হোসেন,
রঘুনাথগঞ্জ জনাব আকরুজ্জামান, সাগরদিঘি বাইরন বিশ্বাস, লালগোলা ডক্টর আব্দুল আজিজ, ভগবানগোলা রেয়াত হোসেন সরকার, মুর্শিদাবাদ শাওনি সিংহ রয়, রানীনগর সৌমিক হোসেন, নবগ্রাম প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম আশিস মার্জিত, বড়োয়া প্রতিমা রজক, কান্দি অপূর্ব সরকার, ভরতপুর মুস্তাফিজুর রহমান সুমন, রেজিনগর আতাউর রহমান, বেলডাঙ্গা রবিউল আলম চৌধুরী, বহরমপুর নারুগোপাল মুখার্জি, হরিহরপাড়া নিয়ামত শেখ, নওদা শাহিনা মুমতাজ, দমকল হুমায়ুন কবির অর্থাৎ প্রাক্তন আইপিএস, যিনি আগে দেবরা থেকে কন্টেস্ট করে এমএলএ হয়েছিলেন, দমকল হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস, জলঙ্গি বাবর আলী, করিমপুর অভিনেতা সোহাম চক্রবর্তী, তেহট্ট দিলীপ পোদ্দার, পলাশিপাড়া রুকবানুর রহমান, কালীগঞ্জ আলিফা আহমেদ, নাকাশিপাড়া কল্লোল খাঁ, চাপড়া জেবের শেখ, কৃষ্ণনগর উত্তর অভিনব ভট্টাচার্য, নবদ্বীপ পুণ্ডরিকাক্ষ সাহা, কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট উত্তর পশ্চিম তাপস ঘোষ, কৃষ্ণগঞ্জ সমীর কুমার পোদ্দার, রানাঘাট উত্তর পূর্ব বর্ণালী দে রায়, রানাঘাট দক্ষিণ ডক্টর সৌগত কুমার বর্মন, চাকদা শুভঙ্কর সিংহ, কল্যাণী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, হরিণঘাটা ডক্টর রাজীব বিশ্বাস, বাগদা মধুপর্ণা ঠাকুর, বনগাঁ উত্তর বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণ ঋতুপর্ণা আঢ্য, গাইঘাটা নরোত্তম বিশ্বাস, স্বরূপনগর বীণা মণ্ডল, বাদুরিয়া বুরানহুল মুকাদ্দিম লিটন, হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগর নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা পীরজাদা কাসেম সিদ্দিকী, বীজপুর সুবোধ অধিকারী, নৈহাটি সনদ দে, ভাটপাড়া অমিত গুপ্তা, জগদ্দল সোমনাথ শ্যাম, নোয়াপাড়া চিরাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর রাজ চক্রবর্তী ডিরেক্টর প্রযোজক, খড়দা দেবদীপ পুরোহিত, দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি তীর্থঙ্কর ঘোষ, কামারহাটি মদন মিত্র, বরানগর সায়ন্তিকা ব্যানার্জি, দমদম ব্রাত্য বসু, রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি, বিধাননগর সুজিত বোস, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি, মধ্যমগ্রাম রথিন ঘোষ, বারাসাত সব্যসাচী দত্ত, দেগঙ্গা আনিসুর রহমান, বিদেশ হাড়োয়া মোহাম্মদ মুফতি আব্দুল মাটিন অর্থাৎ মাটিন সাহেব, মিনাখা উষারানী মণ্ডল, সন্দেশখালী ঝর্ণা সর্দার, বসিরহাট উত্তর মোহাম্মদ তসিফ রহমান, হিঙ্গলগঞ্জ আনন্দ সরকার, গোসাবা সুব্রত মণ্ডল, বাসন্তী নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতলি গণেশচন্দ্র মণ্ডল, পাথর প্রতিমা সমীর কুমার জানা, কাকদ্বীপ মন্টুরাম পাখিরা, সাগর বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপি বর্ণালী ধারা, রায়দিঘি তাপস মণ্ডল, মন্দিরবাজার জয়দেব হালদার, জয়নগর বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সর্দার, ক্যানিং পশ্চিম
পরেশরাম দাস, ক্যানিং পূর্ব মোহাম্মদ বাহারুল ইসলাম, বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি, মগরাহাট পূর্ব শর্মিষ্ঠা পুরকায়েত, মগরাহাট পশ্চিম শামীম আহমেদ, ডায়মন্ড হারবার পান্নালাল হালদার, ফলতা জাহাঙ্গীর খান, সাতগাছিয়া সোমাশ্রী বেতাল, বিষ্ণুপুর দিলীপ মণ্ডল, সোনারপুর দক্ষিণ অরুন্ধতী মৈত্র, ভাঙড় অরুন্ধতী মৈত্র অর্থাৎ লাভলি অভিনেত্রী, ভাঙড় শৌকত মোল্লা, কসবা জাভেদ আহমেদ খান, সোনারপুর উত্তর ফিরদৌসি বেগম, টলিগঞ্জ অরূপ বিশ্বাস, বেহালা পূর্ব সুভাষিস চক্রবর্তী, বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু
সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, আমার এই পার্টটা দ্য ফার্স্ট while loop is for the sum of the digits and the second while loop is for the reverse.